হেই গেমার্স, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। সো গাইস, বর্তমান সময়ে তোমরা দেখতে পারছো আমাদের গেমে ওল্ড পিকটা ব্যাক করার জন্য অনেকে অনেক ধরনের ট্রাই করছে, কিন্তু এত চেষ্টা কেন বিফল হয়ে দাঁড়ালো? তার কারণটা খুবই সোজা। কারণ ওল্ড পিক যেহেতু একটা আইটেম আমাদের গেমে যদি ব্যাক করে, এই জায়গায় গেইনার কিন্তু কোনো প্রফিট নেই। মানে এই জায়গায় প্লেয়ার্সরা কোনো রকমের ডায়মন্ড ইউজ করবে না, গেইনার কোথায় লাভ হবে? ঠিক আছে, তো এই জায়গায় যদি তোমরা বলতো আমরা কোনো একটা ইভেন্ট ব্যাক চাই, তো দেখবা গেইন একদম মানে কথা বলার সাথে সাথেই আমাদের গেমে ব্যাক করে দিত। আর দুঃখের বিষয়, গেইনার যে জায়গায় লাভ আছে সে জায়গায় গেইনার থাকতে চায়, যে জায়গায় লাভ নাই সে জায়গায় না বলেও থাকবে না। তো তোমরা বুঝতে পারছো ওল্ড পিক কেন আমাদের গেমে ব্যাক আসবে না। এই ওল্ড পিকটা যেমন তোমাদের একটা স্মৃতি, মানে মেমোরিজ, ওল্ড মেমোরিজ, ঠিক তেমনই হবে আরো অনেক অনেক ওল্ড মেমোরিজ তোমাদের স্মৃতিতে জড়িয়ে আছে, যেটা কিন্তু তোমরা দিন শেষে ভুলে যাচ্ছে। বাট ডোন্ট ওয়ারি, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে মনে করে দিবা আমাদের ফ্রি ফায়ারে ঘটে যাওয়া কিছু ওল্ড মেমোরি, যে আইটেমগুলো অথবা যে ক্লিপগুলো তোমাদেরকে অনেকটা ইমোশনাল বানিয়ে দিবে। তবে আজকের ভিডিও যদি স্কিপ করো তাহলে তোমরা অনেকেই হয়তো অনেক কিছুই দেখতে পারবে না। তো তোমরা গেমে যা করতা ওল্ড ফ্রি ফায়ারে, তারা অনেক কিছুই কিন্তু তোমরা মিস করো, মানে অনেক আইটেম জিনিস আমাদের গেম থেকে ডিলিট হয়ে গেছে। ওয়েট, তোমাদের একটা সাউন্ড শোনাই, দেন কিন্তু তোমরা ভিডিওটা রিলেট করতে পারবা। সো গাইস, এই রিংটোনটা যারা শুনছো তারা আসলে একজন ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ার। মানে আমি যদি বলি, আমি সর্বপ্রথম যখন গেম ইনস্টল করছিলাম তখন কিন্তু ঠিক এই লবিটাই চলতেছিল। সো গাইস, বর্তমান সময়ে তোমরা দেখতে পারছো একটা জিনিস কিন্তু আমাদের গেমে ব্যাক করছে, মানে অনেক ফ্রি ফায়াররা ওল্ড ইমোশন বলে চিল্লাইতেছে আর কি। তো জিনিসটা এরকমই আর কি। তো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমাদের গেমে একটা রেল লাইন চলতেছে। যে রেল লাইনের কাছে যাওয়া হয় তাহলে কিন্তু একটা কিক আউট দেওয়া হয়, মানে প্লেয়ারটা উড়ে গিয়ে পড়ে। ঠিক আছে, যেমন সিনটা হয় ঠিক তেমন সিন হতো 2018 সালে যখন আমরা গেম খেলতাম, তখনও কিন্তু একটা রেল লাইন ছিল, এবং ওই রেল লাইনে যখন তোমরা যেতা, মানে যে কোনো প্লেয়ার যেত, তাহলে কিন্তু ওই প্লেয়ারটা ঠিক এভাবে উড়ে গিয়ে পড়তো। ঠিক আছে, তো জিনিসটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে, বলতে পারো ওয়ান কাইন্ড অফ একটা ইমোশন ব্যাক দিয়ে দিল আমাদের ফ্রি ফায়ারে। সো গাইস, একটা হাম্বেল রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখবা, কারণ তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করে, বাট আমার চ্যানেলটা এত পরিমাণ ডাউন, যেটা ভাই এটার আসলে রিজনটা কি আমি নিজেও জানি না। তো দেখো, তোমরা ভিডিও ফুল ওয়াচ করো। আজ থেকে কয়েক বছর আগে আমাদের গেমে কিন্তু ফিস্ট ফাইট হইতো, মানে প্রচুর পরিমাণে, আর ওই প্লেসটা ছিল ফ্যাক্টরি। তোমরা অবশ্যই জানো, কি মিস করো এই দিনগুলো? তো আমি কিন্তু অনেক অনেক বেশি মিস করি। বর্তমান সময়ে যদি তোমরা ফ্যাক্টরি মানে ছাদে নামো, তাহলে কিন্তু কোনো এনিমি দেখতে পারবা না, মানে ফিস্ট ফাইট করার জন্য কেউই আসবে না। যে ফাইটটা এক সময় প্রচুর পরিমাণে হতো, মানে প্লেয়াররা এত পরিমাণ ল্যান্ডিং করতো ওই ফ্যাক্টরির উপরে, যেটা একদম পুরো স্ক্যানার লাল হয়ে যেত। ফিস্ট ফাইটের মাধ্যমে পুরো একদম কিলের বন্যা বসে যেত ফ্যাক্টরির ছাদে, মানে জায়গায় জায়গায় লুটকেট পড়ে থাকতো। কি সুন্দর জিনিসটা ছিল ওই সময়। বর্তমান সময়ে হাই ক্যারেক্টার এবং হাই স্পেশালিটি অ্যাবিলিটি নিয়ে আমাদের গেমে অনেক অনেক জিনিস আসছে, যে কারণে এই জিনিসগুলো এক সময় আমাদের গেম থেকে হারিয়ে গেছে। আমাদের গেমে একটা ম্যাপ কিন্তু বলতে পারো হারিয়ে গেছে, মানে হারাই নাই, জাস্ট ওটার শেপটা পরিবর্তন হয়ে গেছে। তবে কিছু ফ্রি ফায়ার প্লেয়ার্সরা এই জিনিসটাকে মিস করে, তো যেটার নাম ছিল রিভার সাইড। ঠিক আছে, তো এই ম্যাপটা কিন্তু শেপ পরিবর্তন করা হয়েছে, এবং আগে আমাদের গেম এরকম ছিল। তো বর্তমানে কিছু ফ্রি ফায়ার প্লেয়ার্স আছে যারা কিনা জানেই না যে এরকম একটা ম্যাপ আমাদের গেমে একসময় ছিল। এই জিনিসটাকে কিন্তু অনেক বড় সড়ো পরিবর্তন করা হয়েছে, মানে আপডেটের মাধ্যমে এটা পুরোটা একদম সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে এই জায়গায় কিন্তু বড় ধরনের একটা ম্যাপ তৈরি করছে, যেখানে তোমরা বলতে পারো মানে সিএস র্যাঙ্কের ম্যাপ পর্যন্ত পড়ে। বাট ওল্ড ফ্রি ফায়ারে কিন্তু এটা কোনো একটা মানে ম্যাপ ছিল না। আমার ম্যাপের একটা জায়গা ছিল যেখানে শুধুমাত্র একটা ব্রিজ থাকতো। ঠিক আছে, আর এই ব্রিজটাকে উঠিয়ে দিয়ে আরেকটা ব্রিজ বসিয়েছে, বাট ওইটাকে একটা ম্যাপ বানিয়ে দিয়েছে। তোমরা যারা সিএস র্যাঙ্ক খেলো তারা হয়তো বা জানো। তো বুঝতে তো পারলা যে কি লেভেলের একটা আপডেট করা হয়েছে এই ম্যাপটাকে। তবে অনেক অনেক ফ্রি ফায়ার প্লেয়ার্স আছে যারা কিনা এই জিনিসটাকে অনেক অনেক বেশি মিস করে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না যে এই জিনিসটাকে আদৌ কি তোমরা মিস করো। এখন তোমাদেরকে আমি একটা অন্যতম ইমোশনস দেখাবো, যেটার নাম হচ্ছে ডিজে অলক। তো তোমরা অবশ্যই জানো জিনিসটা সম্পর্কে আমি কি বলতে চাইতেছি এখন। তোমাদেরকে আমি কি ছোট্ট করে একটা কাহিনী বলি। যখন আমি নতুন নতুন গেম দেখতাম, মানে খেলতাম না আর কি, যখন গেমটা দেখতাম তখন কিন্তু আমার ভাই ব্রাদার কিছু ছিল যাদের থেকে আমার গেম খেলা শুরু, এবং ওরা একবার ডায়মন্ড টপ করছিল 200 টাকা দিয়ে, এটাকে বলে লেভেল আপ পাস। ওরা টোটাল 3 জনের এই লেভেল আপ পাসটা মারছিল 600 টাকা দিয়ে, এবং 3 জনের ডিজে অলক ক্যারেক্টারটা নিয়েছিল। আমি তখন ভাবতেছিলাম, ভাই তোমরা এত টাকা দিয়ে এই গেমের ভিতরে, জাস্ট একটা গেম, এটার ভিতরে এত টাকা দিয়ে এই অলক ক্যারেক্টারটা কেন কিনতেছো? তখন আমি জানতাম না যে এই ডিজে অলক ক্যারেক্টার এত পরিমাণ ডিমান্ড প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারদের। যখনই কোনো একটা ম্যাচে ওই ডিজে অলকটা পড়তো, তখনই মানে ফ্রি ফায়ার প্লেয়ার একদম চিল্লায় উঠতো। আর ম্যাচে যদি কারো কাছে এই ডিজে অলক ক্যারেক্টার থাকতো, সেই দেশে ম্যাচের রাজা, মানে সেই দেশে ম্যাচের পুরো একমাত্র প্রো প্লেয়ার। ঠিক এরকমই মনে করা হতো ওইখানকার সময়। তো বুঝতে পারছো ওই সময় ওই ডিজে অলক ক্যারেক্টার কি পরিমাণ ডিমান্ড ছিল। এবং বর্তমান সময় তোমরা দেখো গোল্ড দিয়েও কেউ কিনতে চায় না এই ডিজে অলক ক্যারেক্টার। বাট ওয়েট তোমাদেরকে আমি একটা সিন দেখাই, মানে দেখো ওল্ড একটা ক্লিপ দেখাই, যে ক্লিপটা দেখলে তোমরা বুঝতে পারবা মানে ডিজে অলকের ডিমান্ডটা কি আসলে ছিল। आलोक के लिए ना बोला भाई, इसलिए भाई आप आलोक दे दो भाई। भाई मैं नहीं दे सकता आलोक। भाई मैं क्यों आलोक दूं? भाई 600 डायमंड का आलोक आता है, महंगा, पेट्रोल से भी महंगे डायमंड है, और तुम्हें आलोक दूं मैं? और तुम तो एक तो रोतड़ू हो
लोग देता है। সো গাইস দেখতে তো পারলা কি লেভেলের ডিমান্ড ছিল এখানকার সময়, তখন অনেক অনেক বেশি পছন্দ করতো ফ্রি ফায়ার প্লেয়াররা। বাট বর্তমান সময় তোমরা দেখো অবহেলার একটা পাত্র হিসেবে পড়ে আছে ডিজে আলোক ক্যারেক্টার। কিছু কিছু প্লেয়ার্স আছে যারা কাস্টম খেলে, তারা কিন্তু নিয়ে খেলে এই ক্যারেক্টারটা। বাট র্যাঙ্ক ম্যাচে বলতে গেলে কোনো জায়গায় পাওয়া যায় না এই ক্যারেক্টারটা, মানে বলতে গেলে র্যাঙ্ক ম্যাচ থেকে পুরো বিলুপ্ত হয়ে গেছে আমাদের এই ডিজে আলোক ক্যারেক্টার। সো গাইস অনেকক্ষণ ধরে কিন্তু প্রায় 5 মিনিট ওভার হয়ে গেছে, অনেকক্ষণ ধরে অনেক অনেক ধরনের কথা তোমাদেরকে বললাম, অনেক অনেক স্মৃতির কথা তোমাদেরকে বললাম, যে খাইতেছে আমাদের ফ্রি ফায়ার মানে ওল্ড ফ্রি ফায়ারে ঘটেছিল। তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছো, তো আমি এখানে আমি 100% এনশিওর করতে পারবো যে তোমরা আসলে ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ার। ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ার না হলে অবশ্যই কোনোভাবেই তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করতে না। সো এতগুলো ক্লিপ তোমাদেরকে আমি দেখাইলাম, মনে হয় 4 থেকে 5টার মতো ক্লিপ দেখাইছি। তো এইখান থেকে তোমরা অনেক অনেক জিনিসে মিস করো, তো ওইটা কিন্তু কমেন্ট সেকশনে আনতে ভুলবা না। আর আমি যদি বলি আমি কিন্তু অনেক অনেক বেশি আইটেমগুলো মিস করি, মানে আমিও কিন্তু গেম খেলি 5 থেকে 6 বছর মতন হয়েছে আমি গেম খেলি, ঠিক আছে? তো বুঝতে পারছো ওল্ড স্মৃতি আমারও আছে। সো ভিডিও কিন্তু ছিল এ পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এন্ড লাইক করতে ভুলবা না। আর নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করো। বাই বাই।